জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর। শ্রী রামচন্দ্রের মাতার নাম কৌশল্যা, কিন্তু তাছাড়াও শ্রী রামচন্দ্র ভগবানের আরো দুজন মা ছিল, কে? কৈকি এবং সুমিত্রা। তিনজনকে তিনি একই রকম সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতেন। তো শ্রী রামচন্দ্রের পিতার মৃত্যুর কথা আমরা সবাই জানি। শ্রী দশরথ রাজা কিভাবে তিনি দেহ রেখেছিলেন, রামচন্দ্রের বনবাসের কথা শুনেই তিনি দেহত্যাগ করেছিলেন। তো সেই সময়ের কথা আমরা সবাই জানি। আবার শ্রী রামচন্দ্র যখন সাকেত ধামে গমন করেন, সেটাও আমরা সবাই জানি। সবাইকে নিয়ে তিনি একসঙ্গে অযোধ্যা ধাম থেকে সাকেত ধামে গমন করেছিলেন। কিন্তু এটা জানেন কি, যে কৌশল্যা, কৈকি এবং সুমিত্রা কিভাবে দেহ রেখেছিলেন, কিভাবে তারা পরম ধামে প্রস্থান করেছিলেন? আসুন আজকে আমি সে কথা আপনাদেরকে শ্রবণ করাই। কৌশল্যা, কৈকি এবং সুমিত্রা তারা কিন্তু স্বামীর সঙ্গে সহমরণে যাননি। সে সময়ের বেশিরভাগ নারীরাই স্বামীর সঙ্গে সহমরণে যেতেন, অর্থাৎ স্বামীর পিছনে পিছনেই চলে যেতেন। স্বামী চলে গেছে, ওরা থাকতেন না, চলে যেতেন। কিন্তু এরা তিন রানী একজনও কিন্তু সেটা করেননি, সহমরণে যায়নি। তারা কখন সহমরণে গেলেন বা কিভাবে গেলেন, কিভাবে তারা এই লীলাটা করছেন? শ্রী রামচন্দ্র ভগবান বনে গেলেন পিতৃ আজ্ঞা পালনের জন্য। সেখানে তো সীতা মাতাকে রাবণ হরণ করলে, রাম রাবণের যুদ্ধ হলো। আবার শ্রীরামচন্দ্র দেশে ফিরে আসলেন, রামচন্দ্রের অভিষেক হলো, আবার তিনি রাজা হলেন। রাজা হয়ে রাজ্য শাসন করছেন। কিছু সময় অতিবাহিত হলো। একদিন কৌশল্যা মাতা শ্রীরামচন্দ্রকে ডেকে পাঠালেন। সেবককে বললেন, শ্রীরামকে গিয়ে বলো কৌশল্যা মা তার সঙ্গে দেখা করতে চাইছে। শ্রীরামচন্দ্র বিলম্ব ত্যাগ করে, অর্থাৎ বিলম্ব করলেন না, দেরি করলেন না, বিলম্ব ত্যাগ করে তাড়াতাড়ি মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। মা খবর দিয়েছে, তাড়াতাড়ি আসলেন। যখন মায়ের কাছে আসলেন, প্রণাম করলেন, মা বসতে বলল। তারপরে মা বলছেন, শ্রীরাম, এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তুমি কিন্তু না করতে পারবে না। আমি যে কাজটা করতে চাইছি সে কাজটা আমাকে করতে দেবে, তুমি বারণ করো না। শ্রীরামচন্দ্র বললেন, মা, এরকম কি কথা থাকতে পারবে বা কি ইচ্ছা তোমার থাকতে পারে যেটা আমি পূরণ করব না? তুমি তো যেটা চাইবে আমি তো সেটা করব, তাহলে কি সমস্যা? মা বললেন, আমি কথাটাই এরকম বলবো যে তুমি হয়তো না করতে পারো, তাই আগে থেকে আমি বলে দিচ্ছি তুমি না করবে না, এটা আমি করব। তো আমি তোমাকে কেন ডেকে পাঠালাম জানো? কেন? আমি তোমার মা, সেটা বাড়ির ভিতরে আমি তোমার মা, কিন্তু তুমি এ রাজ্যের রাজা আর আমি হচ্ছি এ রাজ্যের প্রজা। তাই প্রজা হিসাবে আমার উচিত যে কাজটা আমি করতে যাচ্ছি সেটা তোমাকে বলা, এটা তোমাকে বলতে হবে, তোমার থেকে আদেশ নিতে হবে, অনুমতি নিতে হবে। সে কারণে তোমাকে আমি ডাকছি, কারণ আমি তোমার একজন প্রজা, তোমার মা হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার প্রজা। রামচন্দ্র ভগবান তো আরো অবাক হয়ে ভাবতে লাগলেন যে কি জানি বলবে মা। প্রভু বললেন, মা, আমার বিলম্ব সইছে না, তুমি তাড়াতাড়ি বলো কি বলবে। তখন মা বললেন যে দেখো বাবা, খুব শান্তভাবে শুনো তুমি, যে আমি এবার এই দেহটাকে ত্যাগ করতে চাই, এই দেহ ত্যাগ করতে চাই। তুমি জানো আমাদের নিয়ম আছে বা প্রথা আছে স্বামীর সঙ্গে সহমরণে যাওয়া, কিন্তু আমি গেলাম না। কেন? যে আমার মনে একটা ইচ্ছা ছিল যে তোমার রাজ্য অভিষেকটা দেখা, এবং সেই সময়ে পরিস্থিতিটা এরকম ছিল যে আমার রাজ্য সুরক্ষিত নয়, আমার রাজ্যের প্রজারা শান্ত নয়, তুমি বনে গেছো, সুরক্ষিতভাবে ফিরে আসবে, এই অনেকগুলো চিন্তার কারণে আমি আমার স্বামীর সঙ্গে যাইনি সহমরণে। অপেক্ষা করছিলাম কবে তুমি ফিরে আসবে, কবে তোমার রাজ্য অভিষেক হবে। এখন তোমার রাজ্য অভিষেক হয়ে গেছে, আমি দেখে নিয়েছি, মন তৃপ্ত হয়েছে। দ্বিতীয়ত, তুমি রাজা হয়ে বসেছো, রাজ্য সুরক্ষিত, কোনো রকমের বিপদের আশঙ্কা নাই, আমার প্রজারা শান্তিতে আছে, কাজে সব দিক থেকে এখন শান্ত পরিবেশ, অতএব আমার এখানে থাকার আর প্রয়োজন নেই, আমি চলে যেতে চাই। রামচন্দ্রের চোখ ছলছল করছে, নাও করতে পারছে না, আগেই মা বলে দিয়েছে বারণ করবেন। তখন রামচন্দ্র প্রভু বললেন যে মা,
তুমিই যাচ্ছ শুধু, তাহলে আমার আর 2 মা তো থাকবে। কৌশল্যা মাতা বললেন, দেখো সুমিত্রা তো তোমার মহলের পিছনেই দাঁড়িয়ে আছে, কেবল আমার অনুমতির যে অনুমতি নেওয়ার বা আমার আজ্ঞা নেওয়ার অপেক্ষায় আছে। আমি যেটা করব সে তাই করবে, আমি তোমাকে বলার অপেক্ষা করছি, সেও আমার সঙ্গে যাবে। তো শ্রী রামচন্দ্র বললেন, তাহলে মা অন্তত কৈকি মা তো থাকবে আমাদের সঙ্গে, আমরা 4 ভাই, তার ভালোবাসা তো পাবো। কৌশল্যা মা বললেন, না বাবা, কৈকি তো যেদিন তোমার রাজ্য অভিষেক হয়েছে সেদিন থেকে আমাকে বলছে, হে দিদি, শ্রীরামের রাজ্য অভিষেক হয়ে গেছে, এবার আর অপেক্ষা কিসের, চলো আমরা পরমধামে যাই, চলো আমরা চলে যাই। রামচন্দ্র বলছেন, আরে তোমরা 3 মা যদি চলে যাবে আমাদের কি হবে, আমরা মা ছাড়া থাকব। কৌশল্যা মাতা বলছেন, হে রাম, তুমি শুধু তোমার দিকটা ভাবছো, তোমরা 4 ভাই মা ছাড়া কি করে থাকবেন, কিন্তু আমাদের দিকটা একবার ভাবো। আমরা স্বামী ছাড়া, আমাদের এত ধর্মপ্রাণ স্বামী, এত তিনি ধার্মিক স্বামী, এত ভালো স্বামী, তাকে ছেড়ে আমরা কি করে এতদিন আছি। তা আমরা 3 রানী স্বামীর সঙ্গে মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে সেই সময়টা আসবে। আমরা সতী হতে চাই, হে রাম তুমি আয়োজন করো, আমরা সতী হতে চাই, এবং 3 রানী একসঙ্গে সতী হবে। তো কিভাবে সতী হলেন তারা? চন্দন কাঠের 3টে চিতা সাজানো হলো, চন্দন কাঠ দিয়ে সাজানো হলো, ব্রাহ্মণরা বেদের মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, চারিদিকে জয়ধ্বনি হতে লাগলো। সেই সময় মাতা, 3 মাতা, কৈকি, কৌশল্যা, সুমিত্রা, 3 জন মাতায় তাদের যার যার ভবন থেকে বেরোলেন। তাদের চুল খোলা ছিল, পায়ে কোনো চপ্পল ছিল না, কোনো আভূষণ ছিল না, কেবল সাধারণ বস্ত্র পরিধান করে তারা চলছিলেন। আর তাদের 3 জনের হাতে কি ছিল? রাজা দশরথের বস্ত্র ব্যবহার করা বা প্রসাদী বস্ত্র। দশরথ রাজা যে বস্ত্র ব্যবহার করেছিলেন সেরকম একটা একটা বস্ত্র 3 রানীর হাতে ছিল। তারা ওই বস্ত্র অর্থাৎ তাদের স্বামীকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, এই ভাব, এই মনের বাসনা থেকে এক এক বস্ত্র তারা হাতে নিয়ে চললেন। রাজপ্রাসাদ থেকে হেঁটে হেঁটে তারা যাচ্ছেন সরযূ নদীর তীরে, যেখানে চিতা সাজানো হয়েছে। তাদের পিছনে পিছনে তাদের ছেলেরা, তাদের বৌমারা, তাদের নাতিরা সবাই খালি পায়ে সাধারণ বেশে চললেন সরযূ নদীর। সরযূর পারে চিতার উপরে বসলেন, 3 মা গিয়ে চিতার উপরে বসে গেলেন, ওই স্বামীর বস্ত্র কোলে নিয়ে নিয়ে বসে গেল। এবার আগুন দেওয়ার পালা, কি করা যায়, কি করবে? তখন মাতা কৌশল্যা বললেন, হে রাম, দেখো যখন স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হয় তখন নিয়ম হচ্ছে হয়তো তার স্বামী চিতাতে আগুন দেবে, নয়তো বা পুত্র দেবে। স্বামী মারা গেছে, তার সঙ্গে স্ত্রী যখন সতী হতে যায় তখন পুত্র আগুন দেবে। সেরকম হলে তুমি আমাদের চিতা আগুন দিতে, কিন্তু আমাদের স্বামী আমাদের ছেড়ে আগে চলে গেছে, অনেক বছর পর আমরা যাচ্ছি, এই সময় আমাদের চিতায় কি আগুন দেবে? জীবিত অবস্থায় যাচ্ছে, মা যদি মারা যেত তখন পুত্র আগুন দিত, মা মারা যাওয়ার পর, কিন্তু এখন তো জীবিত অবস্থায় সতী হচ্ছে, কে আগুন দেবে? কৌশল্যা মাতা, সুমিত্রা মাতা এবং কৈকি মাতা 3 জনে কি করলেন? সরযূ নদীর জল হাতে হাতে নিলেন, 3 জনের হাতে সরযূ নদীর জল নিলেন। সে সরযূ নদীর জল হাতে নিয়ে সংকল্প নিয়ে তারা বলছেন, হে ভগবান, হে অনাদির আদি গোবিন্দ, হে প্রভু, আমরা যদি কায় মনো বাক্যে সতী হই, আমরা যদি কায় মনো বাক্যে সতী হই, রাজা দশরথকে পতি রূপে ভেবে থাকি এবং ভগবানের শ্রীচরণে আমাদের রতিমতি প্রেম থাকে, তবে এক্ষুনি অগ্নি প্রজ্বলিত হোক। এটা বলে জলটা ছেড়ে দিলেন সেই চন্দন কাঠের উপরে। চারিদিকে জয় রাম শ্রীরাম, জয় রাম শ্রীরাম। মাতারাও যখন ভবন থেকে যাচ্ছিলেন না, তাদের মুখে কেবল রাম 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 শব্দ ছিল। চিতাতে উঠার আগে সপরিবারে তারা প্রণাম করলেন 3 মাতাকে। এবার তো আগ্নি ধীরে ধীরে প্রজ্বলিত হচ্ছে, আর 3 মাতা এক দৃষ্টিতে কেবল দেখে আছে শ্রী রামচন্দ্র প্রভুর দিকে। 3 মাতা তারা কেবলই দেখছে শ্রীরামকে, পুত্র রূপে হোক, ভগবান রূপে হোক, যে রূপে হোক, ভালোবাসা থেকেও তারা রামকে দর্শন করছেন। দেখতে দেখতে চিতা
প্রজ্বলিত হয়ে উঠল। শ্রী রামচন্দ্রপ্রভুকে দর্শন করতে করতে তিনও মাতা ক্ষণিকের মধ্যে যেন অদৃশ্য হয়ে গেলেন। ক্ষণিকের মধ্যে আর তাদেরকে দেখা যাচ্ছে না। অল্প সময়ের মধ্যে সেই চিতার আগুন ছায়ে পরিণত হলো। তিন মাতা পরম ধামে প্রস্থান করলেন। পার্থিব দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহে তারা চলে গেলেন পরম ধামে। এবার কি করলেন? সে যে ছাই পড়েছিল সেই ছাই নিয়ে সূর্য নদীতে বিসর্জন দিলেন। সে ছাইগুলা চার ভাই মিলে সে কাজগুলা পালন করলেন। যে যে কাজগুলা করতে হয়, যে অসুস পালন করতে হয়, সেই নিয়মগুলা পালন করলেন। সঠিক নিয়ম অনুযায়ী শ্রাদ্ধ শান্তি তর্পণ করলেন। তারপর তারা সেই অসুস কাটিয়ে আবার সরজ নদীতে স্নান করে রাজ্যে প্রবেশ করলেন। এভাবেই হলো কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার শেষ যাত্রার কথা। তারা এভাবে সতী হয়েছিলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে নতুন নতুন কাহিনী আপনাদের শ্রবণ করাবো। আজকের এই কাহিনীটা আমরা রামায়ণ থেকে শ্রবণ করালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।